সন্ধ্যার সময় যখন তোমরা মুড়ি মাখাবে তখন এই মশলা দিয়ে একবার মাখিয়ে দেখো, মুড়ির স্বাদ 10 গুণ বাড়িয়ে দেবে এবং সন্ধ্যাটাও জমে উঠবে। তো আমি এখানে মরিচ নিয়েছি, বোটাটাকে ফেলে দিয়েছি। আর এই শীতের মরিচে কিন্তু ঝাল কম, সেজন্য চেষ্টা করবে এই বড় মরিচগুলো দিয়ে করার। জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে মরিচগুলোকে ভালো করে মুছে নিব, যাতে এর সাথে আর কোনো জল না লেগে থাকে। ভালো করে মুছে নিয়েছি। মাঝখান থেকে কেটে নিচ্ছি, যাতে এর ভেতরে মশলাটা ভালো মতো ঢুকে। সবগুলো মরিচ আমরা কেটে নেওয়া হয়ে গেলেই এবার মশলাগুলো দেখে নেব আমাদের কী কী মশলা লাগছে। মশলার মধ্যে নিয়েছি মেথি, জিরা, কালো সর্ষে, নিয়েছি মৌরি, কালো জিরা। মশলাগুলোকে একটু ভেজে নিব। মশলাগুলোকে আমরা ভেজে নিয়েছি। এবার ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। একটু আধ ভাঙা গুঁড়ো করে নিব। এবার নিয়েছি সরিষার তেল। সরিষার তেলটাকে ভালো করে জাল করে নিয়েছি, ধোয়া ওঠা পর্যন্ত সরিষার তেলটাকে জাল করতে হবে। গরম তেলে দিয়ে দিব একটু চিনি, কালো জিরা। এবার পরিষ্কার করে কেটে রাখা মরিচগুলো দিয়ে দিব। ওপর থেকে দিয়ে দিব গুঁড়ো করা মশলা, লঙ্কার গুঁড়া, হলুদ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। ভালো করে মরিচটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটাকে কিন্তু এখনই খাওয়া যাবে না, এটাকে কিন্তু 5 থেকে 6 দিন মতন রোদ্রে রেখে দিতে হবে। আমরা 5 থেকে 6 দিন মতো অপেক্ষা করব, কারণ এর মধ্যে আমরা চিনি ব্যবহার করেছি, বিভিন্ন রকমের মশলা ব্যবহার করেছি, চিনিটাকেও তো গলতে হবে। এবং এটা খেতে লাগবে আরও সুস্বাদু যদি আমরা 5 থেকে 6 দিন রোদ্রে ভালো মতো রেখে দিতে পারি।